ঠুংঠুং ছিল এক নাম্বার নেশাখোর আর জুয়ারি। সকালে চোখ খুললেই তার মদ দরকার ছিল এবং সারাদিন জুয়ারিদের সাথে তাস খেলে বেড়াতো। আর এইদিকে ঘরে তার বউ বাচ্চা খিদের জ্বালায় কাঁদতো। কিন্তু ঠুংঠুংয়ের কাছে তার পরিবারের চেয়ে নেশাই বেশি প্রিয় ছিল। কিন্তু একদিন জুয়ার নেশা ঠুংঠুংকে পুরোপুরি বরবাদ করে দিল। সে তার সব টাকা হেরে গেল। যখন দেয়ার মতো আর 1 টাকাও থাকলো না, তখন সব জুয়ারিরা তাকে কুকুরের মতো পেটালো। কোনো মতোই প্রাণ বাঁচিয়ে ঠুংঠুং সেখান থেকে পালিয়ে এলো। কিন্তু নেশায় ডুবে থাকার কারণে সে রাস্তা চিনতে পারলো না এবং অজান্তেই এক নির্জন কবরস্থানে এলো। হঠাৎ তার নজর মাটিতে পড়ে থাকা একটা মদের বোতলের দিকে গেল। বোতল দেখে ঠুংঠুং নিজের সব ব্যথা ভুলে গেল এবং তাড়াতাড়ি বোতলের চিপিটা খুলে ফেললো। চিপি খুলতেই বোতল থেকে কালো ধোঁয়া বের হলো। আর এক শয়তান বাইরে এসে ভয়ঙ্কর গলায় বলল, আমি শত শত বছর ধরে বন্দী ছিলাম, তুই আমাকে মুক্ত করেছিস, বল তোর শেষ ইচ্ছে কি, আমি তা পূরণ করব। তুই চাইলে আমি তোকে একটা সোনার প্রাসাদ বানিয়ে দিতে পারি। ঠুংঠুং একটা জোরে ঢেকুর তুলে বলল, আবে প্রাসাদ দিয়ে কি করব, ঝাড়ু দিতে দিতেই তো ক্লান্ত হয়ে যাব। এক কাজ করো, আমাকে এমন একটা মদের বোতল দে যা কোনোদিনও শেষ হবে না, আর এক জোড়া তাসের তাস দে যাতে আমি সব সময় জিতি। এই কথা শুনে শয়তান এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর সে বলল, কেমন বোকা মানুষ রে তুই, আচ্ছা ঠিক আছে তোরটাই হবে, কিন্তু মনে রাখিস যে জিনিসের উপর থেকে তোর মনোযোগ চলে যাবে সেই জিনিসটা চিরকালের জন্য শুকিয়ে মাটি হয়ে যাবে। কিন্তু ঠুংঠুং তার শর্তের পাত্তাই দিল না। সে বোতল আর তাস নিয়ে সোজা জুয়ার আড্ডায় চলে গেল। এইদিকে তার বাসায় তার বউ আর বাচ্চা খিদে ছটফট করতেছিল, আর ওইদিকে ঠুংঠুং শুধু মদ খেয়েই চললো। তো গাইস, এরপরে কি হতে চলেছে তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর টিকটক আইডি ফলো করে দাও এবং কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।